অন্তর্বর্তী সরকারের অধীনেই সংস্কার বাস্তবায়ন চায় গণ অধিকার পরিষদ। সেই সাথে চলমান সংস্কারে ব্যক্তি, দল ও গোষ্ঠীর চেয়ে দেশকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের সভাপতি নুরুল হক নূর। সকাল 10টায় সংসদ ভবনের এলজি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এ আহ্বান জানায় দলটি। বৈঠকে গণ অধিকার পরিষদের 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নুরুল হক নূর। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, চর্চা, অঙ্গীকার ও ঐক্যের মধ্যে দিয়ে সংস্কারের আলোচনা শেষ করে সমঝোতার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করাই কমিশনের কাজ। তিনি জানান, মোট 39টি রাজনৈতিক দলের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব এসেছে। এ পর্যন্ত 19টি দলের সাথে আলোচনা শেষ হয়েছে। কমিশনের সঙ্গে 166টি প্রস্তাবের বাইরেও সামগ্রিক বিষয়ে আলোচনা হবে, জানান আলী রিয়াজ। কেবলমাত্র কাগজে আমরা কি লিখছি তা নয়, চর্চার মধ্য দিয়ে, অঙ্গীকারের মধ্য দিয়ে, প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদেরকে এই কাজে অগ্রসর হতে হবে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটি আহ্বান থাকবে, যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। এ নিয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এ বৈঠকে বিস্তারিত কি আলোচনা হয়েছে জানাবেন? 10টার সময় আলোচনা শুরু হয়। দুটি পক্ষ অর্থাৎ সরকার ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ ছিলেন এবং গণ অধিকার পরিষদ থেকে নুরুল হক নুরুর নেতৃত্বে এইদিকে 9 জন, এদিকে 5 জনের এই সভাটি চলছে। সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেছিলেন যে এই যে 2018 সালের যেই কোটা আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল গণ অধিকার পরিষদের নেতা, এখনকার নেতৃবৃন্দ। সেটিতে আসলে এই যে মানুষের স্বাধীনতার যে মূল কাজ, স্বাধীনতা চাওয়ার যে মূল কাজ, ছাত্র জনতার যে সংগঠিত হওয়ার যে কাজ, সে কাজটি হয়েছে এবং সে কারণে আলী রিয়াজ ওই গণ অধিকার পরিষদের যে নেতাকর্মী তাদেরকে অভিবাদন জানান, তাদেরকে ধন্যবাদ জানান। তাদের কারণেই এই আন্দোলন, 24-এর যে আন্দোলন, সেটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে বলে উনি বলতে চাচ্ছেন। তো এই আলোচনায় 166টি মূল প্রস্তাবের ভিতরে আলোচনা চলছে বা এইটা নিয়ে কথা বলা হবে স্প্রেডশিটের মাধ্যমে। এছাড়া এই কমিশন থেকে বলা হয়েছিল 39টি রাজনৈতিক দলকে এইটা প্রস্তাবে দেওয়ার কথা বলা হয়েছিল। এর মধ্যে 35টি রাজনৈতিক দল তাদের প্রস্তাব জমা দিয়েছে, আর আজকে পর্যন্ত 19টি দলের সাথে এই আলাপ আলোচনা চলছে। আর নুরুল হক নুরু তার যে সূচনা বক্তব্য, সেই বক্তব্যে উনি বলেছেন যে এই যে চর্চা, গণতন্ত্রের চর্চা, ঐক্যের মাধ্যমে এটি সমাধান করতে হবে। এই সুযোগ হয়তো দ্বিতীয়বার আসবে না এবং তারা বলতে চাচ্ছেন যে এই যে সংস্কার প্রস্তাব, সেই সংস্কার প্রস্তাবে কোনো ব্যক্তি, দল এর বাইরে থেকে দেশের জন্য, স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সহ সব দিকে মানুষ যেন চলতে পারে, সেই বিষয়ে আলোকপাত করেছেন। এবং শেষে নুরুল হক নুরু একটি বক্তব্য বলেছেন এরকম যে এই সরকার, অর্থাৎ উনি বর্তমান সরকারকে বুঝিয়েছেন যে সংস্কারের সবকিছু কাজ এই সরকারের সময় যেন শেষ হয়। তবে আমরা অন্যান্য দিনের অভিজ্ঞতায় বলতে পারি যে 1:30টার পরে, 1:30টায় যখন খাবারের বিরতি হয়, সেই বিরতির সময় একটি সংক্ষিপ্ত ব্রিফিং হয়। সেই ব্রিফিং আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সেটি জানা যায়। তবে আমরা যতটুকু গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, তারা মূলত যে স্বাধীন যে নির্বাচন কমিশন এবং একটি নির্বাচনের বিষয়ে ওনারা জোর দাবি তুলবেন এবং এই সংস্কার, মৌলিক সংস্কারের আগে নির্বাচন নয়, এরকম তাদের একটি সিদ্ধান্ত রয়েছে। গণ অধিকার পরিষদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।